নিজেকে সামান্য একটু এনার্জেটিক করে সকাল সকাল যদি কাজবাজ আমরা করে নিই, অনেক ফায়দা। এক তো ঘরের কাজ খুব সুন্দর করে হয়, আর দ্বিতীয়ত নিজের দিকেও বেশ খানিকটা কিন্তু সময় দেওয়া যায়। নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া, আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার আরেকটি নতুন ব্লগে। যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। তোমরা 2-3 দিন আগের ব্লগ দেখলে জানতেই পেরে গেছো, দুটো গাছ আমি নিয়ে এসেছি, কিন্তু এই কালো প্লাস্টিকের মধ্যেই রাখা হয়ে গেছে। এখনও গাছগুলোকে সুন্দর করে লাগানোর আমি সে সময়টাই পাইনি। তা আজকে ভাবলাম কোনো দেরি না করে গাছগুলোকে আগে সুন্দর করে আমি পটে লাগাবো। পটগুলো কিন্তু আনা হয়ে গেছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত না লাগাচ্ছি ততক্ষণ আমার শান্তি নেই। তারপরে ভাবলাম যে না, এখন রোদ উঠে যাবে, তার আগে একটু ব্যায়াম করে নিই, হালকা ফুলকা একটু ব্যায়াম করে নিই। ব্যায়াম করলে তো অনেক ফায়দা, আমরা সবাই জানি। কিন্তু ওই যে মানুষের যা স্বভাব, একদিন করবে তো 2 দিন করবে না। আর তারপরে মেয়েদেরও স্কুল ছুটি, ঘুমের থেকেও মাঝে মধ্যে উঠতে আমার দেরি হয়ে যাচ্ছে, কিন্তু আর না। আমি বলি ঠিকই বন্ধুরা, কিন্তু মাঝে মধ্যে আমি নিজেই না রুল ভেঙে দিই। কিন্তু সত্যি বলছি, আর আমি এই রুল ভাঙবো না। সত্যি কথা বলতে বন্ধুরা, মেয়েদের এখন স্কুল ছুটি পড়ে গেছে, আর কর্তামশাইকে প্রতিদিন আমি কিন্তু খাবার দিচ্ছি না, এটি অতি বাস্তব কথা। আর যেদিন যেদিন খাবার দিচ্ছি সেদিন আমাকে কিন্তু সকালে ওই 5:30টার মধ্যে উঠলেই হয়ে যায়। আগে যেমন 5টার সময় উঠতাম মেয়েদের স্কুলের জন্য, কিন্তু এখন 5টায় না 5:30টায় উঠি। আজকেও দিয়েছি, তরকারি দিয়েছি, রুটি দিয়েছি, ব্যাস এতটুকুই। কর্তামশাই বেশ খুশি। আমাকে বলছিল যে তুমি মাঝে মধ্যে কেন দেওয়া বন্ধ করে দিচ্ছ। আমি তখন বললাম, দেখো মেয়েদের স্কুল ছুটি, আর কদিন পরে তো আবার স্কুল খুলে যাবে, তখন তো আবার সেই পুরনো রুটিনে ফিরতে হবে। ওই জন্য ছুটির জন্য আমাকে একটু কয়দিনের ছুটি দাও মাঝে মধ্যে। কথাটা বললাম, ফিক করে হাসতে হাসতে কিছু আর বললো না, গেল অফিসের দিকে। যাই হোক, আমি আর দেরি করবো না, এখন আর চা খাবো না, চাটা পরে খাবো। আগে আমি এই গাছের যত্ন করব। সেদিনকে তোমাদের বললাম 2টো গাছ এনেছি, একটা বেল ফুল গাছ, একটা জবা ফুল গাছ। একটা না, আমি টগর ফুল গাছও খুঁজছিলাম। ওই কেমন টগর বলো তো, ঝাড় টাইপের যে টগরগুলো হয়, ওর ঠিক নামটা আমি জানি না, মানে ছোট ছোট সাইজের হবে, এদিকে ফুল প্রচুর হবে। তা ওই টগর গাছটা এখানে খুব একটা পাওয়া যায় না, যদি কোনো নার্সারিতে পাওয়া যায় আমি অবশ্যই আনবো। আর আনলে তো তোমরা ভিডিওর মাধ্যমে জানতেই পেরে যাবে। গাছের চর্চা করতে বেশ কিন্তু খানিকটা সময় লাগলো। এমন ভেবো না যে হঠাৎ করে আসলাম, প্লাস্টিক কাটলাম, গাছ বসালাম, হয়ে গেল, তা না। অনেকটা কষ্ট করতে হয়েছে, যেহেতু আমার এই আমার অতটা নেই, অভিজ্ঞতা নেই প্লাস্টিক থেকে গাছ বের করে সেটাকে টবে বসানো। বেশ কিন্তু খানিকটা সময় লেগেছে। এডিট করার সময় কেটে কেটে দিয়েছি বলে তোমার নাহলে ভিডিওটা বড় হয়ে যেত। অনেকটা কিন্তু আমাকে সময় এখানে দিতে হয়েছে। যাই হোক, অতীব শেষে আমি পারলাম গাছ দুটোকে সুন্দর করে রাখতে। আর তার নিচে সাদা রঙের 2টো প্লাস্টিকের প্লেট বসিয়ে দিলাম। কেন কি, গাছে জল দিলে অনেক সময় কি হয় কি, টবের নিচে একটা ছোট্ট ছিদ্র আছে, তার থেকে জল নিচে বেরিয়ে যায়, আর খুব বাজে লাগে দেখতে, বারান্দা থেকে পুরো জল জলে হয়ে যায়। ওই জন্য প্রত্যেকটা টবের কিন্তু একদম নিচের দিকে আমি একটা করে প্লেট বসিয়ে দিয়েছি, মানে ঘরেরই, এমন না যে আমি কিনেছি। একটাই শুধু কেনা হয়েছিল, আর বাকিতে যা ঘরে ছিল সেইগুলোই আমি দিয়েছি। আর এই যে দাঁড় কাইচি দুটো একটু কাদা কাদা লেগে গেছে, কাদামাটি, ওগুলোকেও খুব সুন্দর করে ধুয়ে আমি রাখবো। এগুলো যদি এই অবস্থায় রেখে দিই, আমার আর পরে মনে থাকবে না ওই কাদা অবস্থাতেই পরে আমাকে বের করতে হবে। ওই জন্য যে কোনো কাজ করতে গেলে সেটাকে ঠিকঠাকভাবে যতক্ষণ না করা যায় ততক্ষণ কিন্তু নিজেরই লস। তা যাই হোক, ওই কাজগুলো করার পরে ভাবলাম অনেক দিন হয়ে গেছে বারান্দাটা ঝাড় পোছা করা হয়নি। আমি না করলে তো করবেই না। হ্যাঁ, আমার কর্তামশাই করে না বলা ভুল, কিন্তু বারান্দা করে খুবই কম। আমারও না মনে থাকে না, রবিবার দিন আমি যে বলবো একটু বারান্দাটা ঝাড়াপুছি করো, আমার সত্যি কথা বলতে আমার একদম মনে থাকে না। তা যাই হোক, একজন করলেই হলো। আর বারান্দাটা মোটামুটি আমি পারি ঝাড়তে। তা বারান্দা ঝাড়াটাও হয়ে গেল। এবার সুন্দর করে ঝাড়পুছ করে আগে বারান্দাটা আমি মুছে নেব, ঘর তো আমি পরে ঝাড় দিয়েও মুছতে পারবো। প্রতিদিনকার মতো আজও খুব সুন্দর 2টো কমেন্টস তোমাদের সাথে আমি শেয়ার করব। প্রথম কমেন্টসটি লিখেছে ডেলি ব্লগ উইথ মৌমিতা নিক। মৌমিতা লিখেছে যে সুপ্রিয়া, সবার পরিবারে একই গল্প, একটু কম আর বেশি। হ্যাঁ, ঠিক বলেছো মৌমিতা। আর মৌমিতাও কিন্তু এই ইউটিউব পরিবারেরই একজন। তা মৌমিতার কথাটা বেশ ভালো লাগলো, যে সবারই কিন্তু আমাদের পরিবারে একই গল্প, একটু কম আর বেশি। যাই হোক, বারান্দাটা সুন্দর করে ঝাড় দিয়ে আমি মুছে দিলাম, বেশ চকচক করছিল। একবার ভাবলাম কি পুরো ঘরটা মুছে নিই ঝাড় দিয়ে, তারপর ভাবলাম যে না, আগে যে কাজগুলো করবো বলে আমি ভেবেছি সেইগুলো আগে করে দিই। আজকের আকাশটা কিন্তু বেশ ভালো, ওই জন্য যতগুলো জামাকাপড় আমার কাচার ছিল সবগুলো আমি টুকটুক করে বেছে বেছে নিয়ে চলে আসলাম।
দ্বিতীয় কমেন্টসটি লিখেছে বনানী ইনসাইড আউট। বনানী দিদিভাই লিখেছে, ঠিক বলেছো সুপ্রিয়া, গরমকালে যত তাড়াতাড়ি কাজ করে নেওয়া যায় ততই মঙ্গল। একদম ঠিক দিদিভাই। আর এই দেখো, আমি কর্তামশাইয়ের প্যান্ট আর জামাগুলো প্রতিদিন আমি উল্টে উল্টে দিই। অন্য অন্য সব জামাগুলো কিন্তু আমার মেয়েরাও পর্যন্ত উল্টে উল্টে রাখে, কিন্তু কর্তামশাই জীবনেও কোনো সময় দেখলাম না জামা কিংবা প্যান্ট উল্টো করে রাখে। কেন কি বন্ধুরা, তোমাদের একটা ভালো টিপস দিই, হয়তো অনেকেই জানো অনেকেই জানো না, জামা কাপড় কাচার সময় কিন্তু কোনো সময় সোজা করে কাচতে নেই। জানি না কেন, ছোটোবেলার থেকে দেখছি বলেই হয়তো জামা কাপড়গুলো একটু ভালো থাকে, সোজা করে কাচতে নেই। সেটা যে জামাই হোক, ভালো জামা হোক কি নর্মাল জামা কাপড় হোক কি যাই হোক না কেন, একটু উল্টে তারপর কাচতে হয়। তো সেইভাবে আমি কাচারের দিকে দিয়ে দিলাম। এদিকে আমার ছোটো মেয়ে উঠে গেছে, ও দাঁতের অবস্থা কিন্তু খুব একটা ভালো না। কালকে গেছিলাম ডাক্তারখানায়, ডাক্তার তো অনেক কিছু বললো, লম্বা লিস্ট দিয়ে দিল। সেটা তোমাদের না আমি পরেই বলবো সেই গল্পটা। আমার ছোটোটা চলে গেছে, বড়টা কিন্তু এখনও ওঠেনি, ও কিন্তু ঘুমাচ্ছে। আর একটা কমেন্টস না পড়লেই নয়, সৌমেন রয় চ্যাটার্জি ব্লগ দিদিভাই লিখেছে যে জানিয়েছে আমাকে, সুপ্রিয়া তোমার মেয়ের দাঁতে পোকা লেগেছে বলছো, তুমি এক কাজ করো, সন্ধব লবণ একটু সর্ষের তেল দিয়ে ভালো করে দিয়ে দাঁতটা মাজাও। দিদিভাই আজকে যখন ও ঘুমের থেকে উঠলো, ওকে আমি বললাম সন্ধব লবণ তো এখন ঘরে নেই, তুমি অন্তত নর্মাল লবণ আর সর্ষের তেল দিয়ে মাজো। ও কিন্তু মাজলো। আর দিদিভাই তুমি যে এই কথাটা আমাকে বললে, আর সেটা আমি সবার সাথে শেয়ার করলাম, হতে পারে অনেক বাচ্চাদেরও কিন্তু দাঁতে পোকা লাগতে পারে। তা যদি কোনো উপকৃত হও এই কমেন্টসটার মাধ্যমে, তাহলে আমাকে কিন্তু অবশ্যই জানিও। আর অসংখ্য ধন্যবাদ দিদিভাই। আর দিদিভাইয়ের নাম হলো বিউটি দিদিভাই। যাই হোক বিউটি দিদিভাই, তোমাকে অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা এত সুন্দর একটা সাজেস্ট দেওয়ার জন্য। ওই জন্য কিন্তু তোমার কমেন্টটা না পড়ে আমি পারলাম না। সে যাই হোক, আমার ছোটো মেয়ে তারপরে নখ কেটে দিলাম। ও একদম না নখ কাটতে চায় না, কি ফ্যাশন শিখেছে, বলছে না মাম্মা আমি নেল একটু বড় করব। এখন তো স্কুল ছুটি আছে, একটু নেল বড় করে দিই। আমি বলছি তুই নেল বড় করবি, দেখ আমার নেলগুলো কত ছোট ছোট। বলে তুমি তো রাখো না, সেটা আলাদা ব্যাপার, এখন দেখো না নেল রাখার ফ্যাশন চলছে। কি ওকে বুঝাবো, ওইটুকুনি মানুষ, এর কত ফ্যাশন বোঝে বলো। তাও কোনো মতে জবরদস্তি ওকে ধরে নেলগুলো কেটে দিলাম। আমি বলছি কি চল আজকে একটু তোকে চুল কাটতে নিয়ে যাই। বলে না। বললাম তাহলে আমি ঘরে কেটে দিই। বলে খবরদার আমার মাথায় কিন্তু হাত দেবে না, আমি চুলগুলো বড় করব। ওর নেল বড় করা, চুল বড় করার যে কী শখ কি জানি। যাই হোক, আমি তো ভাবছি যে কিছুদিন পরে ওকে নিয়ে গিয়ে পার্লারে নিয়ে গিয়ে চুলটা কাটাবো। এটা আমার মনে মনে প্ল্যান আছে। আর যদি করতে পারি তাহলে অবশ্যই তোমরা জানতে পারবে ভিডিওর মাধ্যমে। বড় মেয়ে উঠে গেছে ঘুমের থেকে। তাই আমি আজকে প্রথমেই ভেবেছিলাম হয় সুজি বানাবো, না হলে ব্রেড অমলেট বানাবো। তা মেয়েরা বলছে সুজি খাবো না, কেন কি আমার ছোটো মেয়ে সুজি খায় না, ও সুজি সিমাই পায়েস কোনো দিন পছন্দ করে না। কিন্তু আমি যেভাবে আজকে ব্রেড অমলেটটা বানাচ্ছি একটু ভালো করে দেখো। এটা আমার এক বান্ধবী আছে যে কেরলে থাকে, তার কাছ থেকে শিখেছি। আমি যেদিন প্রথম দিন দেখলাম আমি তো অবাক। আমি বললাম তুই দুধের মধ্যে এইভাবে ডিম মিশিয়ে কী করে ব্রেড অমলেট বানাস? বলে তুই বাড়িতে করে দেখ, তারপর আমাকে জানাবি। এটাতে বন্ধুরা এটা কি হবে কি, ব্রেডটা বেশ করকরেও কিন্তু থাকবে। দুধ বলে কিন্তু ব্রেড যে নরম প্যাতপ্যাতে হবে তা কিন্তু না। আর এর টেস্টটা না একটু বাটার বাটার টাইপের লাগবে, অদ্ভুত লাগে খেতে। তোমরা বাড়িতে একবার অন্তত করে দেখো যদি তোমরা পছন্দ করো। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টসে জানিও। এরা আবার আমার মেয়ের আবার স্কুলে ডিম কি কোনো ননভেজ নেওয়া অ্যালাউ নেই। এখানে নাসিকের বেশিরভাগ স্কুলেই কিন্তু নিরামিষ খাবার দাবার চলে। কেন কি এখানকার বেশিরভাগ মানুষই কিন্তু নিরামিষ খায়, ওই জন্য স্কুলে কোনো ডিম কিংবা কোনো ননভেজ টাইপের খাবার কিন্তু দেওয়া যাবে না। আমি ওই জন্য ভাবলাম যে বিশেষ করে এখন যখন গরমের ছুটিটা আছে, তাহলে ব্রেড অমলেট কিন্তু গরম গরম ছাড়া খেতেও ভালো লাগে না। আর আমার ছোটোটা যেহেতু একটু গালে ব্যথা, ওই বেশ নরম নরম থাকবে, ও বেশ টপ টপ করে খেয়ে নিতে পারবে, সেই হিসাবেই কিন্তু আমি বানাচ্ছি। এখন জানি না ও খেতে পারবে কি পারবে না। আর আমি আমার বড় মেয়ে তো বেশ ভালোই বাসি, কিন্তু পুরোটা রুটির করবো না, অর্ধেকটা করবো আর অর্ধেকটা আমি কালকের জন্য রেখে দেবো। আমার কর্তামশাই অফিস চলে গেছে 6:30টার মধ্যে, তখন থেকেই কিন্তু আমি আমার কাজ নিত্যদিনের নিত্য কাজ করা কিন্তু শুরু করে দিয়েছি। একবার যদি আমি বসে যাই তাহলে কিন্তু ওই পরে করব, এই করছি তো একটু পরে করব, ফোনে বন্ধুদের সাথে গল্প করব, এটাই আমার কিন্তু একটা বিশাল ব্যাড হ্যাবিট। কিন্তু এখন থেকে আমি ভেবেই যে সময় একদম নষ্ট করব না। একে তো গরমকাল, ঝটপট যত তাড়াতাড়ি কাজবাজ করে নেওয়া যায় ততই মঙ্গল। এই দেখো আমার মুখ চলছে, আমার বান্ধবী কিন্তু অলরেডি ফোন করেছে। আমি ওর সাথে ফোনে কথা বলতে বলতে কিন্তু ব্রেডটা তৈরি করছি। আর ও আমাকে বলছে তুই রান্নাঘরের থেকে বেরা, তোর কথা শোনা যাচ্ছে না। ওই নিয়ে একটু আমাদের কথা হচ্ছিলো, হাসি ঠাট্টা হচ্ছিলো। তারপর আমি ওকে বললাম তুই এখন রাখ, আমি বাচ্চাদের খেতে দিয়ে দিই, আমি তারপর সময় হলে আমি কল ব্যাক করবো। বললো ঠিক আছে। এই বলে আমাদের দুই বান্ধবীর কথাবার্তা শেষ হলো, ব্রেড অমলেট রেডি হয়ে গেল। এবার মেয়েদের আমি দিয়ে দেবো, কিন্তু আমি এখন খাবো না, আমি এখনও চা পর্যন্ত খাইনি। আগে চা খাবো, তারপরে এইগুলো খাবো আমি।
মেয়েরা চলে গেছে খেলতে, আমি চা বিস্কুট নিয়ে চলে আসলাম হলে। ঘরে এখন কেউ নেই, আরাম করে টিভিটা চালালাম আর বসে বসে এখন আরাম করে আগে আমি চা খাবো, তারপর অন্য কথা। সকালবেলায় দৌড়ে দৌড়ে প্রচুর কাজ করে নিয়েছি, আর না, এখন কালকের ব্লগটিতে তোমরা জানতে পারবে এর পরের অধ্যায়টা। তাহলে বন্ধুরা, আজকে ভিডিওটি এখানে সমাপ্ত করছি। আজকে ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করে কিন্তু পাশে থেকো। কেন কি তোমাদের ভালোবাসা, বড়দের আশীর্বাদ ছাড়া আমার পক্ষে এগোনো একদমই সম্ভব না। আর চা খাওয়ার সময় আমার কিন্তু একটু টিভি চালালে বেশ ভালোই লাগে, বেশ আমেজটা লাগে চা খাওয়ার, যদি বাচ্চারা ঘরে না থাকে তবে। কিন্তু সবসময় তো এটা হয় না। আজ যখন সুযোগটা পেয়েছি, কেন আমি এই সুযোগটাকে কাজে লাগাবো না। তাহলে আজ এই পর্যন্তই, আবার দেখাবে তোমাদের সাথে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য নমস্কার।